भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं प्रायेण भद्रेषु यं भागवत सेवय भगवते उत्तम श्लोके कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपाकुमाराय गोविन्दाय नमो नमः। So this is Srimad Bhagavatam, fifth canto, fifth chapter, text number 10 to 13, and the chapter entitled as Lord Rishabhadev's teachings to his sons. हमसे गुरु हमसे गुरुमयि भक्त्यानुवृत्तया विष्णाय द्वन्द्वातितिक्ष्वया च सर्वत्र जन्तोर्व्यसना व्यगात्य जिज्ञासयोतापसहेह निवृत्य मत्कर्मभिर्मत्कथय च नित्यं मद्देव सङ्गात् गुणकीर्तनं मे निर्वैरसं संयोपशमेन पुत्र जिहासये देह गेहात्म बुद्धे अध्यात्मयोगेन विविक्तसेवया प्राणेन्द्रियात्मा अभिजायेन सत्रिय सत्सद्रया सश्रद्धया ब्रह्मचर्येण सस्य असं प्रमादेन यमेन वाचं सर्वत्र मद्भाव विचक्षणेन ज्ञानेन विज्ञान विराजितेन योगेन धीति उदयम् सतो सत्तो युक्त लिंगम व्यपोहात् कुशलोऽहम् अक्षयम्। Translation, very long verse, but very amazing verse from Rishabdev. Translation from His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada ki jai. O my son, you should accept a highly elevated Paramhamsa, a spiritually advanced spiritual master. In this way, you should place your faith and love in me. তো এখানে ঋষভদেব তার ছেলেদেরকে বলছে যে ও আমার প্রিয় পুত্ররা, তোমরা একজন খুবই উচ্চ স্তরে আছে ভক্তিতে, সেরকম পরমহংস ব্যক্তিকে, ভক্তকে তোমাদের গুরু হিসেবে, আধ্যাত্মিক গুরু হিসেবে স্বীকার করো। হ্যাঁ, তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে আধ্যাত্মিক গুরু চয়েস করার আগে আমাদের দেখা উচিত যে গুরুদেবের কতটা কোয়ালিফিকেশন আছে, গুরুদেব আহ মানে কোন স্তরে দেয়া আছে, কিরকম, সেটাও শিষ্যের দেখার অধিকার আছে, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ইন দিস ওয়ে ইউ শুড প্লেস ইউর ফেথ ইন অ্যান্ড লাভ ইন মি। তারপরে একবার যখন গুরু স্বীকার করে নিছো, তারপরে গুরুর দ্বারা, গুরুর নির্দেশনায় তুমি ভক্তি করে কি করো, তুমি আমার উপরে মানে ভগবানের উপরে পুরো শ্রদ্ধা আর ভালোবাসা অর্পণ করো, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। ওকে, ইউ শুড ডিটেস্ট সেন্স গ্র্যাটিফিকেশন অ্যান্ড টলারেট দ্য ডুয়ালিটি অফ প্লেজার অ্যান্ড পেন। আর তুমি ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়ে যাও। ডিটেস্ট মানে, টেস্ট মানে যাতে খুব স্বাদ পাওয়া যায়, ডিটেস্ট মানে যাতে কোনো স্বাদ নেই। তো বলছে ইউ শুড ডিটেস্ট ফ্রম সেন্স গ্র্যাটিফিকেশন, তুমি ইন্দ্রিয় তৃপ্তি ছেড়ে দাও, অ্যান্ড টলারেট দ্য ডুয়ালিটি অফ প্লেজার অ্যান্ড পেন। আর এই এই যে জড় জগতের যে সুখ দুঃখ, এটাকে সহ্য করার চেষ্টা করো, কখনো সুখ কখনো দুঃখ। হুইচ আর লাইক দ্য সিজনাল চেঞ্জেস অফ সামার অ্যান্ড উইন্টার, যেটাকে ঠিক তুলনা করা যেতে পারে, যেমন সিজন চেঞ্জ হয়ে যায়, কখনো গরম আবার কখনো ঠান্ডা, তার সঙ্গে তুলনা করা যেতে পারে। ট্রাই টু রিয়েলাইজ দ্য মিজারেবল কন্ডিশন অফ লিভিং এন্টিটিস। হ্যাঁ, আর এটা বোঝার চেষ্টা করো যে এই জড় জগতে একটা জীবাত্মা কত কষ্ট পরিবেশে আছে, কত কষ্টে আছে। who are miserable even in the higher planetary system। আমরা ভাবছি যে যারা উচ্চতর লোকে আছে তারা সুখে আছে, তারাও সেখানে বিভিন্ন রকম কষ্টে আছে। ফিলোসফিক্যাল ইনকোয়ার অ্যাবাউট দ্য ফিলোসফিক্যাল ইনকোয়ার অ্যাবাউট দ্য ট্রুথ। হ্যাঁ, তারপরে বলছে তোমাদের উচিত যে পরম সত্যকে খোঁজা, দেন আন্ডারগো অল কাইন্ডস অফ অস্টেরিটিস অ্যান্ড পেনেন্সেস। তারপরে যখন পরম সত্যকে বুঝে যাবে যে ভগবান কে, তখন তাকে পাওয়ার জন্য যত তপস্যা করতে হয়, যত কিছু ত্যাগ করতে হয়, সবকিছু করো, ফর দ্য সেক অফ ডিভোশনাল সার্ভিস, ভক্তি পাওয়ার জন্য। গিভ আপ দ্য এন্ডেভার ফর সেন্স এনজয়মেন্ট, ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কোনো চেষ্টা করো না, অ্যান্ড এনগেজ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড, আর ভগবানের সেবাতে নিজেকে লাগাও। লিসেন টু ডিসকাশন অ্যাবাউট দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, ভগবানের ব্যাপারে শ্রবণ করো, অ্যান্ড অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ ডিভোটিস, সবসময় ভক্তদের সঙ্গ করো। চ্যান্ট অ্যাবাউট দ্য চ্যান্ট অ্যাবাউট অ্যান্ড গ্লোরিফাই দ্য সুপ্রিম লর্ড,
ভগবানের নাম কীর্তন করো আর ভগবানের নামে গুণগান করো। অ্যান্ড লুক আপন এভরিওয়ান ইকুয়ালি অন দ্য স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। সবাইকে সমান চোখে দেখো। গিভ আপ এনমিটি অ্যান্ড সাবডিউ অ্যাঙ্গার অ্যান্ড ল্যামেন্টেশন। কারো প্রতি শত্রুতা ছেড়ে দাও এবং দুঃখ শোক করা, রাগ করাও ছেড়ে দাও। অ্যাবান্ডন আইডেন্টিফাইং দ্য সেলফ উইথ দ্য বডি। নিজেকে শরীর ভাবা বন্ধ করো। অ্যান্ড দ্য হোম, নিজের ঘরের সঙ্গে সম্বন্ধ তৈরি করা বন্ধ করো। মানে ভাববে না যে এই ঘরটা আমার ঘর। অ্যান্ড প্র্যাকটিস রিডিং দ্য রিভিল স্ক্রিপচার্স। দেখো আমাদেরকে কি বলছে, যে প্রত্যেকদিন শাস্ত্র পড়তে বলছে ভগবান। লিভ ইন এ সেক্লুডেড প্লেস অ্যান্ড প্র্যাকটিস দ্য প্রসেস বাই হুইচ ইউ ক্যান কমপ্লিটলি কন্ট্রোল ইউর লাইফ হিয়ার। এমন একটা জায়গায় থাকো যেখানে ভক্তরা আছে। তারপরে কি, নিজের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে সংযম করার চেষ্টা করো, বিশেষ করে প্রাণবায়ু, মন আর ইন্দ্রিয়। হ্যাভ ফুল ফেথ ইন দ্য রিভিল স্ক্রিপচার্স। শাস্ত্রের প্রতি পুরো বিশ্বাস রাখো, বেদ শাস্ত্রের উপরে। অ্যান্ড অলওয়েজ অবজার্ভ সেলিবেসি। তারপর ব্রহ্মচর্য পালন করো। পারফর্ম ইউর প্রেসক্রাইব ডিউটিস অ্যান্ড অ্যাভয়েড আননেসেসারি টক্স। নিজে যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করো আর অহেতুক কথাবার্তা বলা বন্ধ করো। অলওয়েজ থিঙ্কিং অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। সবসময় ভগবানকে স্মরণ করো। অ্যাকিউর নলেজ ফ্রম দ্য রাইট সোর্স। আর ঠিকঠাক জায়গা থেকে জ্ঞান অর্জন করো। Thus practicing bhakti yoga, you will patiently and enthusiastically be elevated in knowledge. এইভাবে ভক্তি যোগ পালনের মাধ্যমে তুমি ধীরে ধীরে আহ জ্ঞানের স্তরে উঠে যাবে। and will be able to give up the false ego। আর তোমার যে মিথ্যা অহংকার সেটাকে ছাড়তে পারবে। তো অ্যাকচুয়ালি ঋষভদেব ইজ এ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। হ্যাঁ, আমরা যদি শ্রীমদ ভাগবতম পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে স্বয়ম্ভুব মনু, স্বয়ম্ভুব মনুর দুজন ছেলে ছিল। একজনের নাম ছিল উত্তানপাদ, আরেকজনের নাম হচ্ছে প্রিয়ব্রত। উত্তানপাদের ছেলের নাম ছিল ধ্রুব মহারাজ। তো উত্তানপাদের ছেলে ধ্রুব মহারাজ। তো ধ্রুব মহারাজ আহ রাজা হয়ে গেল। তারপরে তার যে ডাইনাস্টি সেটা চললো কন্টিনিউ অনেক দূর। তারপরে যখন যখন আমরা দেখতে পাবো যে ধ্রুব মহারাজ আর পৃথিবীতে ছিলেন না, মানে যখন তিনি চলে গেছেন ভগবত ধামে, মানে যখন উত্তানপাদের বংশ শেষ হয়ে গেল, তখন এই পৃথিবীতে রাজত্ব করার জন্য কোনো রাজা ছিল না। তখন স্বয়ংভূ মনু তার দ্বিতীয় পুত্র, যার নাম হচ্ছে, দ্বিতীয় পুত্রের কি নাম, দ্বিতীয় পুত্রের দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে আহ প্রিয়বর্তা। তো প্রিয়বর্তা মহারাজের কাছে গেল তাকে রিকোয়েস্ট করার জন্য যে তুমি এবারে এই পৃথিবীর রাজা হও। ওকে। তো তারপর প্রিয়বর্তার যে বংশ, সে প্রিয়বর্তা যখন বিয়ে করলো, রাজা হলো, তখন তার অনেকগুলো ছেলে ছিল। তার মধ্যে একটা ছেলের নাম হচ্ছে অগ্নিধর। যে অগ্নিধরের ছেলের নাম হচ্ছে নাভি। সে নাভি যে মহারাজ হয়েছিল, সে নাভি কি করেছিল, ভগবানের তপস্যা করেছিল, মানে ভগবানকে খুশি করার জন্য এক যজ্ঞ করেছিল। সেই যজ্ঞেতে তিনি ভগবানকে চান যে যখন ভগবান সাক্ষাৎ আসেন, যে আমি যেন আপনার মতন কাউকে নিজের সন্তান হিসেবে পাই, আপনার মতন কোয়ালিটিস। তখন ভগবান বলেন যে আমার মতন কাউকে নিজের ছেলে হিসেবে পাওয়া এটা তো খুব কঠিন। এই জন্য আমাকে নিজেকে আসতে হবে। ঠিক আছে, আমার মতন কোয়ালিটির কোনো ছেলে পাওয়া সেটা তো সম্ভব নয়। তখন ভগবান বলেন যে ঠিক আছে, আমি তোমার ছেলে হিসাবে আমি অবতরণ করবো। যে তখন নাভি, রাজা নাভির ছেলে হিসাবে আহ সাক্ষাৎ ভগবান আসেন, তখন তার নাম হয় ঋষভ দেব। ঋষভ, ঋষভ মানে কি, দ্য বেস্ট অফ দ্য মেন, সমস্ত মানুষের মধ্যে উত্তম সর্বশ্রেষ্ঠ। আর দেব মানে তাদের মাস্টার, তাদের প্রভু। তো সেই জন্য ভগবান আছে সবার প্রভু, সেই জন্য ঋষভ দেব তিনি সব থেকে সবার মধ্যে উত্তম, তার থেকেও ভালো কেউ নেই। তো আমরা তাৎপর্য পড়বো। ইন দ্য ইন দিস ফোর ভার্সেস, এখানে চারটে শ্লোক আছে। এই চারটে শ্লোকে ঋষভদেব টেলস হিজ সন্স হাউ টু বিকাম ফ্রি ফ্রম ফলস ইগো ইন মেটেরিয়াল কন্ডিশন লাইফ। তো এখানে ঋষভদেব তার ছেলেদেরকে বলছে যে কিভাবে এই জড়জগতে আমরা আমাদের যে মিথ্যা অহংকার তার থেকে বেরোতে পারবো। ওয়ান গ্র্যাজুয়ালি বিকামস লিবারেটেড বাই প্র্যাকটিসিং অ্যাজ মেনশন অ্যাবাভ। আমরা যত ধীরে ধীরে প্র্যাকটিস করবো, তাতে কি হবে, আমরা ধীরে ধীরে উপরে যা যা পয়েন্টস লেখা আছে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা ধীরে ধীরে কি হবে, মুক্ত হবে। All these prescribed methods enable one to give up material body. লিঙ্গ্যাম ব্যাপোহেত। তো এই যে প্রেসক্রাইবড মেথড, এই যে যেসব যে নিয়ম কানুনগুলো বলা আছে, এগুলো যদি আমরা পালন করি তাহলে কি হবে, আমাদেরকে এই ভৌতিক শরীরটা ধীরে ধীরে ছাড়তে সুবিধা করবে। অ্যান্ড বি সিচুয়েটেড ইন হিজ অরিজিনাল স্পিরিচুয়াল বডি। আর আমরা আমাদের যে আসল আধ্যাত্মিক শরীর তাতে আমরা আহ, অবস্থান করতে পারবো।
ফার্স্ট অফ অল, ওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। সবার প্রথমে আমাদেরকে একটা একজন আধ্যাত্মিক গুরুকে স্বীকার করতে হবে। দিস ইজ অ্যাডভোকেটেড বাই শ্রীল রূপ গোস্বামী ইন ইস ভক্তি রসামৃত সিন্ধু। এই ব্যাপারে শ্রীল রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত সিন্ধু বইতে তিনি বলেছেন। তো আহ কি বলেছেন? শ্রী গুরু পাদাশ্রয়া, যে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। আহ, আশ্রয়। তো এখানে বলছে যে রূপ গোস্বামী পাদ যেরকম বলেছেন যে শ্রী গুরু পাদাশ্রয়া, টু বি ফ্রিড ফ্রম দ্য এন্ট্যাঙ্গেলমেন্ট অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড। কেউ যদি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, ওয়ান হ্যাজ টু অ্যাপ্রোচ আ স্পিরিচুয়াল মাস্টার, তাকে একজন গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। হ্যাঁ, তো তার মানে আমরা কি বুঝতে পারছি যে গুরুর আশ্রয় ছাড়া আমরা এই যে জড়জগৎ থেকে আমরা মুক্ত হতে পারবো না। বাই কোয়েশ্চেনিং দ্য স্পিরিচুয়াল মাস্টার অ্যান্ড বাই সার্ভিং হিম, তারপরে কি করতে হবে? গুরুদেবের কাছ থেকে প্রশ্ন করতে হবে, তার সেবা করতে হবে। হ্যাঁ, পরিপ্রশ্নেন সেবায়া। হ্যাঁ, তো ওয়ান ক্যান অ্যাডভান্স ইন স্পিরিচুয়াল লাইফ। এইভাবে একজন ব্যক্তি আধ্যাত্মিক জীবনে আগে যেতে পারে, আগে মানে তার অগ্রগতি হতে পারে। তাহলে আমাদেরকে কি কি করতে হবে? গুরুদেবের কাছ থেকে প্রশ্ন করতে হবে আর গুরুদেবের সেবা করতে হবে। When one engages in devotional service, naturally the attraction for personal comfort, for eating, sleeping, and dressing is reduced. যখন কেউ ভক্তি যোগে লেগে যায়, তখন তার এই শরীরের প্রতি যে বিভিন্ন জিনিস, যেমন খাওয়া দাওয়া, ঘুমানো, তারপরে বিভিন্ন কাপড় জামা সুন্দরভাবে পরা, এইসব এমনি কম হয়ে যায়। By associating with the devotees, a spiritual standard is maintained. তারপরে যখন আমরা ভক্তদের সঙ্গ করি, তখন একটা স্পিরিচুয়াল স্ট্যান্ডার্ড মেনটেন থাকে। ওকে, যেমন আমরা এখানে থাকি তো প্রত্যেকের সবাই একটা টাইমে ঘুম থেকে উঠি, সবাই একসাথে একটা টাইমে ঘুমাতে যাই, সবাই ডেলি ভাগবতম পড়ি, ডেলি লেকচার হিয়ারিং করি, তারপরে ডেলি আমরা মঙ্গল আরতি করি। এরকম একটা স্ট্যান্ডার্ড আছে সবার ব্রহ্মচারীদের। সেটাই একটা সঙ্গেতেই সম্ভব। নিজে ঘরে থেকে সবসময় বা আলাদা থেকে সেটা সম্ভব নয়। দা বাট ঘরে থেকেও সম্ভব যদি সিনসিয়ার হয়, পিওর সিনসিয়ার। The word Madheva Sangha is very important. There are many so-called religious devoted to the worship of the various demigods. অনেক লোক আছে বিভিন্ন দেবতায় পুজো করছে। But here, good associations means association with the simply accepts Krishna as his worshipable deity. আমাদেরকে এরকম ভক্তদের সঙ্গ করতে হবে যারা কৃষ্ণকে তাদের প্রভু হিসাবে স্বীকার করেছে। আর আমাদেরকে কৃষ্ণের এক কৃষ্ণকে একো শরণম, কৃষ্ণের আমাদের পুজো করতে হবে। Another important item is Dvanda Titiksa. As long as one is situated in the material world, there must be pleasure and pain. যতক্ষণ পর্যন্ত আমরা এই জড় জগৎ থাকবো, ততক্ষণ পর্যন্ত এই শরীরে বিভিন্ন দুঃখ কষ্ট আনন্দ থাকতে থাকবেই। As Krishna advised in Bhagavad Gita, যেমন কৃষ্ণ বলেছে, তম স্থিতিস্বস্য ভারতা। ঠিক আছে, আহ তুমি এটা সহ্য করতে শিখো। ওয়ান হ্যাজ টু লার্ন হাউ টু টলারেট দ্য টেম্পোরারি পেইনস এন্ড প্লেজার। একজন ব্যক্তিকে সহ্য করতে হবে কিভাবে, যে এই শরীরে মাঝে মাঝে কষ্ট আসে, আনন্দ আসে, এই জড়জগতে এগুলোকে সহ্য করতে হবে। ওয়ান মাস্ট অলসো বি ডিটাচ ফ্রম ফ্যামিলি অ্যান্ড প্র্যাকটিস সেলিব্রেসি। তারপরে আমাদেরকে বলছে যে ঘরের থেকে ঘরের ঘরের প্রতি আসক্তি রাখা উচিত, মানে অনাসক্ত থাকা উচিত। অ্যান্ড প্র্যাকটিস সেলিব্রেসি, ব্রহ্মচর্য পালন করতে হবে। সেক্স উইথ ওয়ান্স ওয়াইফ অ্যাকর্ডিং টু স্পিরিচুয়াল ইনজাংশন ইজ অলসো অ্যাকসেপ্টেড এস ব্রহ্মচারী। কেউ যদি তার স্ত্রীর সঙ্গে শুধুমাত্র সন্তান সন্ততি উৎপাদনের জন্য যৌন মিলন করে, তাহলে সেটাকেও ব্রহ্মচর্য মানা হয়। কিন্তু এছাড়া কখনো কোনো আহ কোনো যৌন মিলন করা যাবে না। বাট ইলিসিট সেক্স ইজ অপোজ টু রিলিজিয়াস প্রিন্সিপাল। কেউ যদি অবৈধ যৌন সঙ্গ করে, তো সেইটা হচ্ছে যে শাস্ত্রের বিরুদ্ধে, অ্যান্ড ইট হ্যাম্পার্স দ্য অ্যাডভান্সমেন্ট ইন স্পিরিচুয়াল কনসাসনেস। আর এটা আধ্যাত্মিক চেতনা তৈরি হওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। Another important word is Vijnana Virajita. Everything should be done very scientifically and conscious. সবকিছু ভেবে চিন্তে করা উচিত। One should be realized soul. আমাদেরকে পুরোপুরি তত্ত্বজ্ঞান জানা উচিত। In this way, one can give up the entanglement of material bondage. এভাবে আমরা এই জড়জগতের বন্ধন থেকে আমরা বাইরে বেরোতে পারবো। As Sri Madhavacharya points out, যেমন মাধবাচার্য বলছে, the sum and substance of these four slokas is that one should refrain from acting out of a desire for sense gratification. আমাদের মনে মনে কখনো কখনো ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা আছে, কিন্তু আমাদেরকে সেইটা করলে চলবে না। না, আমাদেরকে ভাবতে হবে যে এটা করলে আমার কি ফল পাবো, সেটা ভেবে আমাদের করা উচিত। সেই জন্য আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করা উচিত নয়। রিফ্রেইন মানে নিজেকে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড শুড ইনস্টেড অলওয়েজ এনগেজ ইন দ্য লর্ডস লাভিং সার্ভিস। তার বদলে সবসময় আমাদেরকে ভগবানের সেবাতে লাগতে হবে।
আমাদের মন যদি ভগবানের সেবা করতে চায় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ ভগবানের সেবা অনেক আছে, তাতে আমরা যদি সবসময় লেগে থাকি কোনো অসুবিধা নেই। ইন আদার ওয়ার্ডস, ভক্তি যোগা ইজ অ্যাকনলেজড প্যাথ অফ লিবারেশন। অন্যভাবে বলা যায় যে ভক্তি যোগ হচ্ছে একটা রাস্তা যার দ্বারা আমরা মুক্তি লাভ করতে পারি। শিল মাধবাচার্য কোটেড ফ্রম আধ্যাত্ম আত্মনা বিহিতম কর্ম বর্জয়িত্বেন কর্মণা कंसया च परित्याग निस निस निर्हेति ahur uttama. One should perform activities only for the benefit of the soul. আমাদের সেই সমস্ত কার্যকলাপ করা উচিত যেগুলো আমাদের আত্মার প্রতি মানে উপকার হবে, আত্মার কোনো উপকার হবে। হ্যাঁ, সোল বা আত্মা তার কোনো উপকার হবে। এনি আদার অ্যাক্টিভিটি শুড বি গিভেন আপ। যাতে আমাদের আত্মার কোনো উপকার হবে না, তাতে সেরকম কাজ করা উচিত নয়। when a person when a person is situated in this way, যখন একজন ব্যক্তি এরকম ভাবে অবস্থান করে, he is said to be desireless, তাকে মানা যেতে পারে যে তার কোনো ইচ্ছা নেই। Actual living entity cannot be totally desireless, but when he desires the benefit of the soul and nothing else, he is said to be desireless. কিন্তু যখন সে শুধুমাত্র আত্মার উপকারের জন্য সবকিছু করে, তখন তাকে বলা যেতে পারে যে তার কোনো ইচ্ছা নেই। স্পিরিচুয়াল নলেজ ইজ জ্ঞান বিজ্ঞান সমান্বিতম। আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে জ্ঞান বিজ্ঞান সমান্বিতম। when one is fully equipped with জ্ঞানা and বিজ্ঞানা, he is perfect. যখন একজনের মধ্যে জ্ঞান আছে আবার বিজ্ঞান আছে, বিজ্ঞান মানে সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছে, তো সে হচ্ছে একজন পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট যোগী। জ্ঞানা মিনস দ্যাট ওয়ান আন্ডারস্ট্যান্ড সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড বিষ্ণু টু বি সুপ্রিম বিং। জ্ঞান মানে হচ্ছে ভগবানকে জানা, অ্যান্ড বিজ্ঞান রেফার্স টু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট লিবারেট ওয়ান ফ্রম দ্য ইগনোরেন্স অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স। আর বিজ্ঞান মানে হচ্ছে সেই সমস্ত কার্যকলাপ যার দ্বারা আমরা এই ভবসাগর থেকে মুক্তি পেতে পারি। ওকে, as stated in Srimad Bhagavatam, jnanam param guhyam me yad vijnana samanvitam. Knowledge of the Supreme Lord is very confidential. ভগবানের ব্যাপারে যে জ্ঞান, দিব্য জ্ঞান, এটা খুবই গুপ্ত, very secret. And the supreme knowledge by which one understand him furthers the liberation of all living entities. কিন্তু এইটা যে পরম জ্ঞান যার দ্বারা কোনো একজন ব্যক্তি কি করতে পারে, সে বুঝতে পারে নিজেকে, ভগবানকে, আর প্রত্যেকটা জীবকেও বুঝতে পারে, আর সে আধ্যাত্মিক জীবনে আগে এগোয় আর মুক্তি লাভ করে। দিস নলেজ ইজ কল্ড বিজ্ঞানা, এটাকে বলে বিজ্ঞান। ভাগবত গীতাতেই ভগবান বলছেন, জন্ম কর্মা চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্বক্তদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জনা। One who knows the transcendental nature of my appearance and activities does not, upon leaving the body, take his birth again in this material world, but attains my eternal abode, O Arjuna. বলছে, "ও অর্জুন, যে আমার দিব্য প্রকৃতি, আমার দিব্য আবির্ভাব, আমার দিব্য কার্যকলাপ সবকিছু যখন জানে, সে সে এই তত্ত্বজ্ঞান জানার পরে যখন সে শরীর ত্যাগ করে, সে কিন্তু আর পুনর্জন্ম হয় না তার এই যে জড় জগতে, সে আমার ধামে ফিরে আসে।" বোঝা গেছে? তো এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক ছিল, যেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে ঋষভদেব তার ছেলেদেরকে বলছে কিভাবে আমরা আমাদের মিথ্যা অহংকার থেকে বেরোতে পারি, আর কিভাবে আমাদের গুরুর আশ্রয় গ্রহণ করা উচিত, কিভাবে আমাদেরকে ভক্তিতে আগে যাওয়া উচিত। টেক্সট নাম্বার 14। कर्माश्रयं हृदय गन्धि बन्धम अविद्यास्यादितं अप्रमत्त अनेन योगेन यथोपदेशं सम्यक् उपै उभय सम्यक् व्यपोः परमेत योग। Translation: As I have advised you, my dear sons, you should act accordingly. ও আমার প্রিয় পুত্ররা, আমি যেরকম ভাবে বলেছি এইভাবে তোমরা সব কাজ করো। বি ভেরি কেয়ারফুল, খুব সাবধানে থেকো। বাই দিস মিনস ইউ উইল বি ফ্রিড ফ্রম দ্য ইগনোরেন্স অফ ডিজায়ার ফর ফ্রুটিভ অ্যাক্টিভিটি। এইভাবে তোমরা আমার যে আদেশগুলো আছে এগুলো পালন করলে তোমরা তমগুণ থেকে বেরোতে পারবে। আর যে কর্মের ফল পাওয়ার যে ইচ্ছা, সকাম কর্ম যে করার ইচ্ছা, তার থেকেও তোমরা বেরোতে পারবে। অ্যান্ড দ্য নট অফ বন্ডেজ ইন দ্য হার্ট উইল বি কমপ্লিটলি সার্ভ। আর হৃদয়ের যে গ্রন্থি আছে, হৃদয়ের যে বন্ধন আচ্ছা প্রত্যেকের হৃদয়ে, সেই বন্ধন থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে আসতে পারবে। ফর ফার্দার অ্যাডভান্সমেন্ট ইউ শুড অলসো গিভ আপ দ্য মিনস। হ্যাঁ, দ্যাট ইজ, ইউ শুড নট বিকাম অ্যাটাচ টু দ্য প্রসেস অফ লিবারেশন ইটসেলফ। হ্যাঁ, আর এর থেকে যদি তুমি আগে আসতে চাও, তাহলে তুমি এই যে মুক্তি পাওয়ার জন্য যে প্রসেসটা পালন করছো, এর প্রতিও আসক্ত থাকবে না, কোনো কিছুর প্রতি আসক্ত থাকবে না। ঠিক আছে, সেটা এখানে ভগবান বলছে। তাৎপর্য: The process of liberation is Brahma Jigyasa, the search for the absolute truth.
Generally, Brahma Jigyasa is called Neti Neti, the process by which one analyzes existence to search out the absolute truth. তো ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি? যাতে আমরা নিজেকে জানতে পারবো, ভগবানকে জানতে পারবো, আমরা কোথা থেকে এসেছি জানতে পারবো, আমরা কেন কষ্ট পাচ্ছি জানতে পারবো। This method continues as long as one is not situated in his spiritual life. Spiritual life is Brahma Bhuta. The তো এই প্রসেসটা ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত কেউ আধ্যাত্মিক জীবন প্র্যাকটিস করে না, কিন্তু শুধু জ্ঞান লাভ করছে, জানছে। স্পিরিচুয়াল লাইফ ইজ ব্রহ্মভূতা, দ্য সেলফ রিয়েলাইজড স্টেট। যখন কেউ আধ্যাত্মিক জীবন প্র্যাকটিস করে, সে অলরেডি নিজেকে জেনে যায়। ইন দ্য ওয়ার্ডস অফ ভগবদ গীতা, ভগবদ গীতার শব্দের মাধ্যমে, ব্রহ্মভূতা প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরম। তো এই যে শ্লোকটা আছে, দিস শ্লোক ইজ ফ্রম ভগবদ গীতা 18th চ্যাপ্টার। ওকে, তো এখানে ভগবান কি বলছে? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, কেউ যখন ব্রহ্মভূত স্টেজে চলে আসবে, সে হচ্ছে প্রসন্ন আত্মা, না প্রচুতি না কাঙ্ক্ষতি। ওয়ান হু ইজ দ্য ট্রান্সেন্ডেন্টালি সিচুয়েটেড ওয়ান্স রিয়েলাইজ দ্য সুপ্রিম ব্রাহ্মণ। এই স্তরে সে বুঝতে পারে যে ভগবানকে, আর সে আনন্দে থাকে। নেভার ল্যামেন্টস, সে খারাপ পরিস্থিতিতে খুব দুঃখ করে না, হাউতাত করে না, নট ডিজায়ার টু হ্যাভ এনিথিং, কোনো কিছু আশাও করে না জীবনে। হি ইজ ইকুয়ালি ডিসপোজ টু এভরি লিভিং এন্টিটি। তিনি সমসর্বেশ ভূতেশ, তিনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন। ইন দ্যাট স্টেট হি অ্যাটেন্ডস পিওর ডিভোশন সার্ভিস আনটু মি। এইরকম অবস্থাতে সে আমার প্রতি ভক্তি লাভ করে। ওকে, দ্য আইডিয়া ইজ টু এন্টার ইন্টু দ্য পরাভক্তি। হ্যাঁ, আমাদের মেন কাজ হচ্ছে যে পরাভক্তি স্তরে আমাদেরকে নিজেদেরকে নিয়ে যাওয়া। দ্য ট্রান্সেন্ডেন্টাল ডিভোশন সার্ভিস অফ দ্য সুপ্রিম লর্ড, মানে কেবল ভক্তি। ওকে, শুদ্ধ ভক্তি। টু অ্যাটেন্ড দিস ওয়ান মাস্ট অ্যানালাইজ ওয়ানস এক্সিস্টেন্স, বাট হোয়েন ওয়ান ইজ অ্যাকচুয়ালি এনগেজ ইন ডিভোশন সার্ভিস হি শুড নট বদার সিকিং আউট নলেজ। বলছে এত জ্ঞান কেন লাভ করা হয়? যাতে আমরা ভক্তি করতে পারি। যখন আমরা অলরেডি ভক্তি স্তরে চলে এসেছি, তখন যদি উম, আমাদের জ্ঞান যদি কমও থাকে, কিন্তু আমরা যদি ভক্তি ঠিক করে করি, সেটাও কিন্তু আমাদেরকে উদ্ধার করে দেবে এই জড়জগৎ থেকে। কি ঠিক তো? যেমন ধরো, অনেক ভক্ত আছে ইসকনে, যারা ধরো লেখাপড়া জানে না, কিন্তু ধরো যদি তারা 4টে নিয়ম পালন করে, গুরুদেবের আদেশ পালন করে, 16 মালা যদি করে, তারপরে যদি ডেইলি ভাগবতম শ্রবণ করে, পড়তে না পারলে তো কি হয়েছে, শ্রবণ করে, ভগবানের সেবা করে, তাহলে কি হবে? সে উদ্ধার হবে কি হবে না? হবে না। তো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, by simply engaging in devotion service undeviatingly, one will always remain in the liberated condition. তো আমরা যদি সবসময় ভক্তি ভালো করে করি, তাহলে কি হবে? আমরা প্রথমে মুক্ত স্তরে থাকবো। মাম চায়ো অভিতারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তো the unflinching execution of devotion service in itself brahmabhuta. huh? Another important feature in this connection is anena anena yogena yathopadesam. The instruction received from the spiritual master must be followed immediately. যদি গুরুদেব আমাদেরকে কোনো আদেশ দেয়, সেটাকে আমাদের সঙ্গে সঙ্গে পালন করা উচিত। ওয়ান শুড নট ডেভিয়েট ফ্রম অর সারপাস দ্য ইনস্ট্রাকশন অফ দ্য স্পিরিচুয়াল মাস্টার। আমাদের গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করা বা এড়িয়ে যাওয়া উচিত না। ওয়ান শুড নট বি সিম্পলি ইন্টেন্ট অন কনসাল্টিং বুকস, বাট শুড সাইমultaneously এক্সিকিউট দ্য স্পিরিচুয়াল মাস্টার্স অর্ডার। হ্যাঁ, তো আমাদের শুধু এই নয় যে বইয়ের পোকা হয়ে গেলাম, শুধু বই পড়ে যাচ্ছি, কিন্তু আধ্যাত্মিক গুরুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম কিন্তু আমাদের হওয়া উচিত না। বই শাস্ত্রে গ্রহণ করতে হবে, তার সঙ্গে সঙ্গে গুরুকেও আমাদেরকে, আর গুরুর আদেশকেও গ্রহণ করতে হবে। মিস্টিক পাওয়ার should be achieved to enable one to give up the material conception. But when one is actually engages in devotion service, one does not need to practice mystic yoga system. The point is that one can give up the practice of yoga, but devotion service cannot be given up. তো আমরা দেখি যে অনেক মিস্টিক যোগী হয়, যারা সিদ্ধি লাভ করে না, অনিমা লঘিমা, এরকম আরো অনেক সব সিদ্ধি লাভ করে, যে কখনো ছোট হয়ে যেতে পারে বহুত, অনেকে বড় হয়ে যেতে পারে, কখনো ধরো মেটালকে সোনা বানিয়ে দিতে পারে, কেউ জলের উপরে ভেসে ভেসে চলে যেতে পারে, কেউ আকাশ দিয়ে ভেসে ভেসে যেতে পারে, যে কোনো গ্রহেতে চলে যেতে পারে নিজের ইচ্ছা মতো, নিজের সামনে যে কোনো জিনিস তৈরি করে ফেলতে পারে, এরকম অনেক সিদ্ধি হতে পারে। কিন্তু এত সিদ্ধি হওয়ার পরে তার মধ্যে যদি ভক্তি না থাকে, তো সেই সব সিদ্ধির কিন্তু কোনো প্রয়োজন নেই, বেকার, সেই সব সিদ্ধিগুলো বেকার, তাহলে 16 আনাই বৃথা। ওকে, কিন্তু কারোর মধ্যে যদি ভক্তি থাকে, এইসব সিদ্ধি যদি নাও থাকে, তাও কোনো অসুবিধা নেই। সে কিন্তু তার সে যে জিনিসটা পেয়েছে, সেটা কিন্তু অনেক উচ্চতর, উচ্চতম। বুঝা গেছে?
So, Prabhu, you are able to hear my voice? Yes, bro. Yes, bro. ওকে ওকে। তো অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে উদাহরণ দেবো, যে অনেকে ভাবে যে আমরা যে 2 টাকার ম্যাজিক দেখিয়ে দিই আমাদের কাছে অনেক লোক জড়ো হয়ে যাবে। এখন যদি আমি সাপুরজি মোড়ে চলে যাই, আমি যদি বলি আপনি আমাকে একটা লোহা দিন আমি আপনাকে সোনা করে দেবো, আমার কাছে অনেক লোক চলে আসবে। ঠিক আছে, সবাই দেখবে লোহা হুম। দিয়ে দেবে আমাকে, একটু একটু করে আমি সোনা দিয়ে দেবো, সবাই কোটিপতি হয়ে যাবে। কিন্তু আমি যদি সবাইকে বলি দেখো এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে চিন্তামণি, ঠিক আছে, আমি তোমাকে চিন্তামণি বিনা পয়সা দিচ্ছি, কেউ আসবে না নি, কেউ আসতে চায় না। কেউ বলছেন। এটা হচ্ছে যে, এটা যে দুর্ভাগ্য এই জড় জগৎ, বুঝতে পেরেছো? যেটা আসল জিনিস, গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, সেটাতে তো কারো রতি হলো না। তো এইরকম একটা উদাহরণ আছে। আহ যে ছিল সনাতন গোস্বামী ছিলেন, ষড় গোস্বামীদের মধ্যে একজন গোস্বামী, সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে থাকতেন, ভজন করতেন, সাধন করতেন, সারাদিন নাম জপ করতেন। তো একবার কি হয়েছে, একজন খুব গরিব লোক ছিল, সে শিবের ভক্ত ছিল। তো সে শিবজির কাছে পুজো করছে, খুব পুজো করে যখন শিবজি তাকে দেখা দিয়েছে সাক্ষাৎ, যে শিবজিকে বলছে যে প্রভু, আমি এত গরিব যে আমি খেতে পাচ্ছি না, আমার পেট চলছে না, ঘর চলছে না, আপনি আমাকে টাকা পয়সা দিন, আমার খুব অর্থের প্রয়োজন, আমাকে বড় লোক করে দিন আমাকে। ঠিক আছে, আমাকে কিছু একটা এমন দিন যাতে আমি বড় লোক হয়ে যাই। তো তখন শিবজি কোনোভাবে সেই ব্যক্তির প্রতি একটু দয়া হয়েছে, সে বলে যে তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, ওইখানে সামনে একজন সাধু থাকে ওই কুটিরের ভিতরে, ওর নাম সনাতন গোস্বামী, ওর কাছে যাও, ওর কাছে একটা কি বলবো, কোষ্টি পাথর আছে, কোষ্টি পাথর। কোষ্টি পাথর মানে হচ্ছে যে টাচ স্টোন, যেই কোষ্টি পাথরটা যদি কোনো লোহাকে ছুঁয়ে দেয় সঙ্গে সঙ্গে সেটা সোনা হয়ে যাবে। ঠিক আছে, তো বলছে সনাতন গোস্বামীর কাছে যাও, তুমি গিয়ে ওইটা ওর কাছ থেকে চেয়ে নাও, ও তোমাকে দিয়ে দিবে, ওটা হয়ে পেয়ে গেলে তুমি বড় লোক হয়ে যাবে। তো সে খুব খুশি হয়েছে, সে কি করেছে সনাতন গোস্বামীর কাছে গেছে। সনাতন গোস্বামী দেখছে তার ভজন কুটিরে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে ধীরে ধীরে। তো সেই সব মন্ত্র টন্ত্র শুনেনি কিছু। তো সনাতন গোস্বামীকে বলছে, প্রভু, আমাকে শিবজি পাঠিয়েছে আপনার কাছে, আপনার কাছে একটা কোষ্টি পাথর আছে, ওই পাথরটা আমাকে দিন, ওটা আমার খুব জরুরি দরকার, আমি খুব গরিব, আমার টাকা পয়সার দরকার আছে। তখন সনাতন গোস্বামী ঘরের পিছনে দেখাচ্ছে একটা ডাস্টবিন আছে আস্থা করে, বলছে ওই ডাস্টবিনটার ভিতরে খুঁজো, ওর ভিতরে পেয়ে যাবে কোষ্টি পাথর। তো দিয়ে সেই লোকটা গিয়ে কিছু ডাস্টবিনের ভিতরে হাত রাখছে, দেখেছি কোষ্টি পাথর পেয়ে গেছে, দিয়ে খুব খুশি, খুব খুশি, যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সনাতন গোস্বামী কিছুই বলেওনি, কিছু না। হ্যাঁ, তার কোনো ফারাক নেই যে তার কাছে এই কোষ্টি পাথরটা নিয়ে চলে যাচ্ছে, তার কিছু যায়ও আসে না। তো এদিকে কি হয়েছে, অনেক দূর চলে গেছে, তারপরে চলে যাওয়ার পরে তারপরে ভাবছে যে সনাতন গোস্বামীর কাছে কোষ্টি পাথর আছে, আমি ওর কাছ থেকে এরকম ভাবে নিয়ে চলে এলাম, কিছুই বললো না, তাহলে মনে হয় ওর কাছ থেকে এর থেকেও কিছু মূল্যবান কিছু জিনিস আছে, তাই চলো একবার গিয়ে দেখি কি ব্যাপার। তো সনাতন গোস্বামীকে বলছে, প্রভু, আপনি আমাকে কোষ্টি পাথরটা নিয়ে নিলাম, আপনি কিছু বললেন না, এর মানে নিশ্চয়ই আপনার কাছে এর থেকেও কিছু মূল্যবান জিনিস আছে, আপনি আমাকে ওইটা দিন। তখন সনাতন গোস্বামী বলছে, তুমি যদি ওই জিনিসটা নিতে চাও যেটা সব থেকে মূল্যবান, তাহলে এই গোষ্ঠী পাথরটাকে ফেলে দিয়ে আসতে হবে যমুনা। তো সামনেই যমুনা ছিল। তো সেই লোকটা খুব কষ্টে, অনেক কষ্টে হৃদয়কে সামলে গিয়ে সেই কোষ্ঠী পাথরটা যমুনার জলে ফেলে দিয়ে চলে এলো। তারপরে যখন সনাতন গোস্বামীর কাছে এলো, সনাতন গোস্বামী তাকে বলল, আমি তোমাকে যে মহামন্ত্র দিচ্ছি, এই মহামন্ত্র হচ্ছে সাক্ষাৎ প্রেমধন, ঠিক আছে, সাক্ষাৎ চিন্তামণি। তখন কি বললেন তার কানে কানে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম। রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো সেই জন্যে এই 2 পয়সার, 2 টাকার জোগা, মিষ্টি জোগা বা সিদ্ধি, ওর কোনো মানে হয় না। একবার এরকম তো শিলা প্রভুপাদের সময়, শিলা প্রভুপাদের কিছু শিষ্য ছিল, সে ভারতে এসেছিল, ভারতে তো অনেক ধরনের যোগী হয়। তো যেমন তুমি যদি কুম্ভ মেলার সময় যাও তখন তুমি অনেক ধরনের যোগী দেখতে পাবে। তো সে হ্যাঁ এসে হ্যাঁ। একজন যোগীকে পেয়েছে, সে যোগী কি করছে, জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে একটা নদীকে হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে, কোনো নৌকা টৌকা কিছু লাগছেও না। তো তখন প্রভুপাদ গিয়ে এসে বলছে, আরে প্রভু, শিলা প্রভুপাদ, এরকম একজন গুরুকে দেখতে পেয়েছি, তিনি এসে যে জলের উপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো মানে বলতে চাইছে যে আপনি কি এরকম করতে পারবেন? তো শিলা প্রভুপাদ বলছে, এইটা বিশাল, কি এমন বড় সিদ্ধি হয়ে গেল, আমি 2 পয়সা দেবো, তো সঙ্গে সঙ্গে আমাকে নৌকা নদী পার করে দেবে, তাহলে ওইরকম 2 পয়সা সিদ্ধি থেকে কি লাভ আছে, তাই না? কিন্তু বলছে এই ধরনের সিদ্ধি, যেই সিদ্ধিতে তুমি ভগবত ধাম যেতে পারবে না, তো সেই ধরনের সিদ্ধির কোনো মানে হয় না, তাই না? সেটা হচ্ছে ব্যাপার। আত্মরামস্য মুনয়া নির্গন্থ অপি উরুক্রমে কুর্বন্তি আহিত কিম ভক্তিম ইত্থম ভূত গুণো হরি। Even those who are liberated, Atma Rama, must always engage in devotion service. যারা আছে যে
আত্মনাম স্তরে আছে, যারা পুরো মুক্ত আত্মা, তারাও তাদেরকেও ভক্তিতে ভক্তি করতে হয় কন্টিনিউয়াস। কেউ এই নয় যে মানে ভক্তিতে এরকম কেউ নয় যে না আমি সিদ্ধ হয়ে গেলাম, আমি একদম শুদ্ধ ভক্ত হয়ে গেছি, এবার আর আমাকে ভক্তি করার দরকার নেই, এরকম নয়। তারা আরো বেশি বেশি করে ভক্তি করে। যখন শুদ্ধ ভক্ত হয়ে যায়, সে 32 মালা 64 মালা ডেলি জপ করে, তারা অনেকে আছে, ঠিক আছে। তারা আরো বেশি করে প্রভুপাদের বই পড়ে, সবসময় ভজন কীর্তন করে, রাতে ঘুম টুম চলে যায়, তা রাতে 2-3 ঘন্টা ঘুমালে হয়ে যায়, এরকম স্তরে চলে আসে, ঠিক আছে। ইভেন আধ্যাত্মিক জগতে চলে যাওয়ার পরে, গোলকধাম বৃন্দাবনে সেখানে চলে যাওয়ার পরেও আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো। ইট ইস এ কন্টিনিউয়াস প্রসেস, এই নয় যে এখন করছি পরে গিয়ে ছেড়ে যাবে, এরকম নয়, ঠিক আছে। তখন আমরা প্রেমের স্তরে থাকবো, তখন এটা জব করে আমরা মধুর মতো আস্বাদন করবো, যেমন মধু খেলে, নেকটার, হানি তোমাকে দেওয়া হয়, তোমার যেরকম আনন্দ হবে সেরকম আস্বাদন করবে তখন। এটা এখন যেরকম, এখন যেরকম আমরা, আমাদের অবস্থা এইরকমটা তখন কিন্তু হবে না। One may give up the practice of yoga when one is self-realized, but at no stage one can give up devotional service. বলছে কেউ যখন যোগা অভ্যাস করে, ধরো কেউ সিদ্ধি লাভের জন্য কোনো যোগ করছে, সে যখন সিদ্ধি লাভ করে যায় তখন থেকে তাকে তপস্যা করতে হয় না। কিন্তু ভক্তিতে কিন্তু এরকম নয়। ভক্তিতে তুমি যদি শুদ্ধ ভক্তির স্তরে চলেও যাও বা আত্মনাম স্তরে চলে যাও, তবু কিন্তু আমাদেরকে ভক্তি কন্টিনিউ করতে হবে। অল আদার অ্যাক্টিভিটিস ফর সেলফ রিলাইজেশন including yoga, philosophical speculation may be given up, but devotion service must be retained at all times. কিন্তু ভক্তি যোগে আমাদেরকে কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হয়। টেক্সট নাম্বার 15। উত্তমশ্চ শিষ্যংশ্চ নিপো গুরুর্বা মা লোক কামো মদ অনুগ্রহার্থ্যা ইত্থম বিমানয়োর অনুশিষ্যদত্মজ আত্মজ্ঞা না योजयेत् कर्मेषु कर्ममूढं काम योजयान् मनोजु अर्थं लभेत निपातयान्नष्टदर्शन हिगर्ते। ट्रांसलेशन: if one is serious about going back to go back home, back to Godhead, he must consider the mercy of the Supreme Personality of Godhead, the summum bonum and chief aim of life. That's this is very important line, huh, Prabhu? So at least it is very important line for me. আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বলছে কেউ যদি ভগবত ধামে ফেরত যেতে চায় এই জীবনে, তাকে বুঝতে হবে যে তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের কৃপা লাভ করা। He must consider the mercy of the Supreme Personality of Godhead. এই the samam bonam. Samam bonam মানে সবকিছুর সার, সবকিছু সব থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি, the chief aim of life, মানে জীবনের লক্ষ্য হওয়া উচিত ভগবানের কৃপা লাভ করা। যদি আমি এত সেবা করছি, আমি যদি ভক্তদেরকে খুশি করতে পারি, আমার গুরুদেবকে যদি খুশি করতে পারি, তাহলে আমি গ্যারান্টি ভগবান খুশি হবে, হ্যাঁ না, তাহলে আমি ভগবত ধাম যেতে পারবো। Okay, if he is a father instructing his son, a spiritual master instructing his disciple, or a king instructing his citizens, he must instruct them as I have advised. বলছে কেউ যদি বাবা হয়, তার উচিত তার ছেলেদেরকে এইভাবে জ্ঞান দেওয়া, যাতে সে আধ্যাত্মিক জীবনে আগে যেতে পারে। সে যদি গুরু হয়, তার উচিত তার শিষ্যকে এইভাবে আদেশ দেওয়া, যাতে সে ভক্তিতে আগে যেতে পারে। যদি সে রাজা হয়, তাহলে তার প্রজাদেরকে আদেশ দেওয়া উচিত, হ্যাঁ, যেভাবে আমি তোমাদেরকে আদেশ দিয়েছি। উইদাউট বিং অ্যাংরি, কারো রাগ করা উচিত না। হি শুড কন্টিনিউ গিভিং ইনস্ট্রাকশন ইভেন ইফ হিজ ডিসাইপল সিটিজেন সামটাইমস আনএবল টু ফলো হিজ অর্ডার। বলছে কারো যদি শিষ্য, কারো যদি শিষ্য বা কারো ছেলে, কারো প্রজা যদি তার আদেশ পালন নাও করে, তবুও তাদেরকে খুব দয়া করে তাদেরকে বারবার তাদেরকে উপদেশ দেওয়া উচিত। দেখো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের করুণা, দিস ইজ অ্যাকচুয়ালি কজলেস মার্সি অফ লর্ড, ভগবানের একটা কোয়ালিটি হচ্ছে করুণা। করুণা মানে যার মধ্যে কোনো যোগ্যতা নেই, তবুও তাকেও ভগবান উদ্ধার করার চেষ্টা করে। মানে ভাবো এখানে বলছে যে তারা শুনতে চাইছে না, তবু তাদেরকে বারবার বলো যাতে তাদের মঙ্গল হয়। কেন ইমাজিন যে ভগবানের দয়া কত কত গভীর দয়া। ইগনোরেন্ট পিপল হু এনগেজ ইন পায়াস এন্ড ইম্পায়াস অ্যাক্টিভিটিস শুড বি এনগেজ ইন ডিভোশন সার্ভিস বাই অল মিনস। যারা তমগুণে আছে, যে সমস্ত ব্যক্তিরা যারা বিভিন্ন পুণ্য আর পাপ কর্মে লেগে আছে, তাদেরকে কোনোভাবে যেন তেন ভাবে তাদেরকে ভক্তিতে লাগাতে হবে। দে শুড অলওয়েজ অ্যাভয়েড ফ্রুটিভ অ্যাক্টিভিটি, তাদেরকে সকাম কর্ম ত্যাগ করতে হবে। If one puts into the bondage of karmic activity his bondage of karmic activity, his disciple, son, or citizen who is bereft of transcendental vision,
হাউ উইল ওয়ান প্রফিট? হ্যাঁ, তো বলছে যদি যে আধ্যাত্মিক গুরু বা যে বাবা, হ্যাঁ, বা যে একজন রাজা, সে নিজেই যদি কর্মবন্ধনে ফেঁসে যায়, তাহলে সে তার শিষ্য বা তার ছেলে বা প্রজাদেরকে কিভাবে আধ্যাত্মিক জীবনে গতি দেখাবে? ঠিক আছে। তো এই ব্যাপারে, এই ব্যাপারে একজন বৈষ্ণবের কাছ থেকে আমি একটা লেকচার শুনেছিলাম। তিনি বলেছিলেন যে একজন মুক্ত ব্যক্তি যে আছে, যে মুক্ত ব্যক্তি, সে একজন বদ্ধ ব্যক্তিকে মুক্ত করতে পারে বা মুক্তির রাস্তা দেখাতে পারে। মানে সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি 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 ধরো দড়ি দিয়ে তোমাকে কেউ বেঁধে দিয়ে চলে গেছে। এখন তোমাকে ছাড়াতে কে পারবে? তোমার আশেপাশে ধরো আর তিন চারজন লোক আছে যারা, যাদের হাত পা দড়ি দিয়ে বাঁধা, তোমারও দড়ি দিয়ে বাঁধা। তাদেরকে যদি তুমি বলো ছাড়াতে, তারা কি ছাড়াতে পারবে? তোমাকে ছাড়াতে পারবে না, কারণ তারা নিজেরাই বাঁধা হয়ে আছে। কিন্তু সেইখানে সেই ঘরে যদি একজন এরকম কোনো লোক আছে যার হাত পা পুরো খোলা, সে যদি চায়, তোমাকেই নয় সবাইকে, চারজনকেই কিন্তু সেখান থেকে দড়ি খুলে বার করে দিতে পারে। হ্যাঁ না? সেই রকম ভাবে যে মুক্ত ব্যক্তি, সে কি করতে পারে? একজন বদ্ধ ব্যক্তিকে মুক্ত করতে পারে। কিন্তু যদি গুরুই যদি নিজেই যদি বদ্ধ হয়, তাহলে সে কিভাবে একজন শিষ্য যে বদ্ধ হয়ে আছে তাকে কি করে মুক্ত করতে পারে? ওকে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, ignorant people who engage in pious and impious activity should be engaged in devotion by all means. If হ্যাঁ, if one is put into bondage of karmic activity by his disciple, so how will one profit? It is like leading a blind man to a dark well and causing him to fall in. বলছে এটা তো এরকম হলো যে একজন অন্ধ ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা দেখাচ্ছে, যে দুজনে মিলেই কি হলো, কুয়ার মধ্যে, অন্ধ কুয়ার মধ্যে পড়ে গেল। তো প্রহ্লাদ মহারাজের যদি টিচিংস পড়ো, তাহলে দেখবে যে আন্ধা যাতে অন্ধের উপনিয়া মানা, একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধ ব্যক্তিকে রাস্তা দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আজকালকার দিনে দেখি যে আমরা সমাজের লোকেরা বিভিন্ন আহ ফিল্ম স্টার এর ফ্যান হয়ে যায়, তারা যেরকম করছে তার সেরাই করতে যাচ্ছে। তারপরে দেখি যে বিভিন্ন যে পলিটিক্যাল লিডার তাদের ফ্যান হয়ে যায়, যারা, যাদের কোনো ক্যারেক্টার নেই, যারা বিভিন্ন খারাপ কাজ করছে, টাকা পয়সা চুরি করছে। তো তাদেরকে ফলো করলে তাদের সিটিজেনদের কি অবস্থা হবে? তারাও সবাই এরকম নরকে যাবে। যেমন যাদেরকে ফলো করছে তারা যেখানে গতি হবে, এদেরও সেরকম গতি হবে, তাই না? সেটা হচ্ছে ব্যাপার। So actually আমরা বলবো যে we are very fortunate that we are able to follow Srila Prabhupada. We got this path from Srila Prabhupada. আমরা শিলা প্রভুপাদ থেকে যে এই যে রাস্তাটা পেয়েছি, সেজন্য আমরা আমরা অ্যাকচুয়ালি খুব ভাগ্যবান আমাদের ভাবা উচিত। যদি আমরা এই পুরো জগৎটাকে দেখি ভালো করে, সবার কি অবস্থা। ওকে, তো এখানে পারপাট ভাগবত গীতাতে বলছে, না বুদ্ধি ভেদম জ্ঞানয়েত অজ্ঞানম কর্ম সঙ্গিনম যোশয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরম। Let not the wise disrupt the minds of the ignorant who are attached to the fruitive action. Huh? They should be encouraged not to refrain from work, but to work in the spirit of devotion. বলছে ভাগবত গীতা এই শ্লোকটাতে বলছে, যারা সবসময় সকাম কর্মে বন্ধনে হেঁটে আছে আর যাদের মনটা তমগুণে আছে, তাদেরকে ডিস্টার্ব করো না যদি তুমি বুদ্ধিমান হও। বরঞ্চ তাদেরকে কর্ম ত্যাগ না করতে বলে তাদেরকে কর্ম করতে বলো, কিন্তু ভগবানের জন্য কর্ম করতে বলো। যা কিছু করো, যৎ করোসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। যা করো তুমি, খাবে, শুবে, চিন্তা করবে, টাকা পয়সা ইনকাম করবে, সবকিছু তুমি ভগবানের জন্য করো, এরকম ভাবে বলছে। বুঝে গেছে? তো অ্যাকচুয়ালি ভগবদ গীতা আর ভাগবতমে সবার জন্য সলিউশন আছে। টেক্সট নাম্বার 16। लोकोषयं श्रेयसी नष्ट दृष्टिर यो अर्थं समीहेत निकाम काम अनन्यो अन्योन्य वैर सुखले सहेतु अनंत दुखम च न भेद मूढ़ा। Translation: due to ignorance, the materialistic person does not know anything about his self, his real self interest. বলছে যেহেতু এই জড়জগতের লোকেরা, ভৌতিক লোকেরা যারা তমগুণে আছে, তারা যেহেতু তমগুণে আছে, সেই জন্য তারা বুঝতে পারে না যে তাদের অ্যাকচুয়ালি লাভ কিসে হবে জীবনে, কোন জিনিসটা করে তাদের জীবনে একটা লাভ হবে, সেটা তারা বুঝতে পারে না। দ্য অসপিসিয়াস প্যাথ ইন লাইফ, যেটা সব থেকে শুভ রাস্তা, সেই রাস্তাটাও তারা বুঝতে পারে না। হি ইজ সিম্পলি বাউন্ড টু মেটেরিয়াল এনজয়মেন্ট বাই লাস্টি ডিজায়ার্স। তারা শুধুমাত্র ভৌতিক জড়জগতের সুখ ভোগের পিছনে পড়ে আছে, কাম বাসনার পিছনে। অ্যান্ড অল হিজ প্ল্যানস আর মেড ফর দিস পারপাস। আর সবসময় প্ল্যান করছে কিভাবে তার সে যৌন সুখ ভোগ করতে পারে। ফর টেম্পোরারি সেন্স গ্র্যাটিফিকেশন,
such a person creates a society of envy. তো এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে একটা সমাজ তৈরি করে যে সমাজে সবসময় হিংসা চলছে, and due to this mentality he plunges into the ocean of suffering. আর এই ধরনের মনোভাবের জন্য সে সবসময় কষ্টের সাগরে পড়ে যায়। such a foolish person does not even knows about this. এই 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 ধরনের ব্যক্তি এত মূর্খ যে সে এটাও জানে না যে কষ্ট কি জিনিস। সে যে কষ্টের মধ্যে পড়ে আছে সেটাও সে বুঝতে পারে না, মানে একরকম ভাবে অজ্ঞান অজ্ঞান হয়ে আছে, এরকম হচ্ছে অবস্থা। আমার তো শুধু বারবার এই শ্লোকটাই মনে পড়ে যে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। কেউ যখন মায়াগ্রস্ত জীব হবে তাকে যদি বলো, আরে ভাই তুমি কষ্ট পাচ্ছ, তুমি এখান থেকে বেরিয়ে এসো, তুমি হরিনাম করো, ভক্তি করো, তুমি জীবনে আনন্দ পাবে, তো বলবে না প্রভু, আমার জীবনে কোনো কষ্ট নেই, আপনাদের জীবনে অনেক কষ্ট আছে এই জন্য বলছেন, এরকম বলবে। কেন? তাকে পিশাচি ধরে যে মায়া পিশাচি, তার মতিচ্ছন্ন হয়ে গেছে, বুঝা গেছে? তো সেই জন্য সে এটাও বুঝতে পারছে না যে সে কষ্টে আছে। ভাবো, এরকম হচ্ছে অবস্থা। তো যেমন ধরো কেউ যদি মদ খেয়ে নেয় না, নেশা করে নেয়, তখন কি হবে, তাকে যদি তুমি দুমদাম দুমদাম অনেকগুলো মেরে দাও, তার যদি হাত পা কেটেও যায়, তবুও সে কিন্তু কষ্ট বুঝতে পারবে না প্রথম। তারপরে যখন মদের নেশাটা যাবে, তখন কিন্তু সে বুঝতে পারবে যে তার কতটা শরীরে লেগেছে, হ্যাঁ না? তো সেইরকম ভাবে এখানে বলছে যে এই ধরনের ব্যক্তিরা এত তমগুণে আছে যে তারা কষ্ট পাচ্ছে, তবু তারা বুঝতে পারছে না যে তাদের কি অবস্থা। তাৎপর্য, দ্য ওয়ার্ড নাস্টা দৃষ্টি মিনস ওয়ান হ্যাজ নো আইস টু সি দ্য ফিউচার। হ্যাঁ, তার কোনো চোখ নেই যেটাতে সে ভবিষ্যৎ দেখতে পারবে। is very significant in this verse. এই শ্লোকে এটা খুব গুরুত্বপূর্ণ। লাইফ গোজ অন ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। একটা শরীর থেকে অন্য শরীরে আমাদের শরীর চলছে, অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস পারফর্মড ইন দিস লাইফ আর এনজয়েড অর সাফার্ড ইন দ্য নেক্সট লাইফ। আর আমরা এই জন্মে যা কর্ম করছি তার ফল আমাদেরকে পরের জন্মে পেতে হবে। ইফ নট ল্যাটার ইন দিস লাইফ, যদি আমরা এই জন্মে না পাই তাহলে আমাদেরকে পরের জন্মে পেতে হবে। ওয়ান হু ইজ আনইন্টেলিজেন্ট, কেউ যদি বুদ্ধিমান না হয়, হু হ্যাজ নো আইজ টু সি দ্য ফিউচার, তার যদি ভবিষ্যৎ দেখার ক্ষমতা নেই, সিম্পলি ক্রিয়েটস এনমিটি অ্যান্ড ফাইটস উইথ অর্ডার্স আদার্স ফর সেন্স গ্র্যাটিফিকেশন। তাহলে কি করে, সে শুধু অন্য জীবের সঙ্গে শত্রুতা করে, লড়াই করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য। অ্যাজ এ রেজাল্ট ওয়ান সাফার্স ইন দ্য নেক্সট লাইফ, এইভাবে সে পরের জন্মে কষ্ট পায়। বাট ডিউ টু বিং লাইক এ ব্লাইন্ড ম্যান, যেহেতু সে একটা অন্ধ লোকের মতন আছে, হি কন্টিনিউস টু অ্যাক্ট ইন সাচ এ ওয়ে, সে দেখতে পায় না কোনটা ঠিক, সে আবার সেই ভুল করে, সাফার্স আনলিমিটেডলি, এইভাবে কন্টিনিউ কষ্ট পাচ্ছে। such a person is mura, এই ধরনের ব্যক্তি হচ্ছে মুরা, ওয়ান হু সিম্পলি ওয়েস্ট ইজ টাইম এন্ড ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য লর্ডস ডিভোশনাল সার্ভিস, যে তার সময়কে শুধু নষ্ট করে আর ভগবানের ভক্তি করার কোনো চেষ্টা করে না, আর বোঝারও চেষ্টা করে না। যেমন ভাবে ভাগবত গীতাতে বলেছে যে নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতম মূঢ়য়ং নাভি জানাতি লোকো মাম অজম অব্যয়ম। আই এম নেভার ম্যানিফেস্ট টু দ্য ফুলিশ অ্যান্ড আনইন্টেলিজেন্ট। বলছে যারা মূর্খ লোক, যারা বোকা, গাধা, হ্যাঁ, তাদের কাছে আমি কখনো নিজের রূপ প্রকাশ করি না, ভগবান বলছে। ফর দেম আই এম কভার্ড বাই মাই ইন্টারনাল ক্রিয়েটিভ পোটেন্সি, তাদের কাছে আমি আমার যোগমায়া দিয়ে সমাবৃত হয়ে থাকি। সো দ্য ডিলুডেড ওয়ার্ল্ড নোজ মি নট, যাতে এই ধরনের লোকরা আমাকে বুঝতে না পারে। হু হু অ্যাম আনবর্ন, আমার হচ্ছে অজন্ম, অ্যান্ড ইনফ্যালিয়েবল মানে অচ্যুত। In the Katha Upanishad, it is said that Avidyayam Antare Vardhamana Swayambhira Panditam Manaya Mana. Although ignorant, people still go to other blind men for leadership. যদিও সে অন্ধকারে আসে, তবু সে আবার আরেকজন অন্ধের কাছে যায় তার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য, ভালো, তার কাছ থেকে দিক নির্দেশনা নেওয়ার জন্য। অ্যাজ এ রেজাল্ট বোথ আর সাবজেক্টেড টু মিজারেবল কন্ডিশন। এর ফলে দুজনেই কি হয়, তারা দুজনেই গর্তে পড়ে পড়ে যেতে যায়। ঠিক আছে? দ্য ব্লাইন্ড লিডস দ্য ব্লাইন্ড ইনটু আ ডিচ, একজন অন্ধ আরেকজন অন্ধকে নিয়ে গর্তে গিয়ে পড়ে যাবে। ঠিক আছে? তো এভাবে সুন্দরভাবে ঋষভদেব এখানে শিক্ষা দিচ্ছেন। ঠিক? তো আমরা যদি এই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে ফলো করি,